আসসালামু আলাইকুম দর্শক, আমি দাঁড়িয়ে আছি কমলার বাগানে। তো আজকে রৌদ্রের তীব্রতা কিন্তু অনেক বেশি। তো আসলে এই সময়ে এই তীব্রতার কারণে সাইট্রাস জাতীয় ফলের রস কমে যায়। এই রস কমে যাওয়ার কারণ হচ্ছে সানবার্ন। সরাসরি রৌদ্রের আলোক যদি ওই সাইট্রাস জাতীয় ফলের উপরে পড়ে, সেটা কমলা হোক, লেবু হোক, জাম্বুরা অথবা মালটা যেই হোক, যদি উপরে পড়ে তাহলে সেটা রস কমে যায় এবং ঝরে যায়। তো দর্শক, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো দর্শক, তার আগে চলুন আমরা আমাদের বাগানটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে আমাদের বাগানে আসলে কি পরিমাণে কমলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ফলন আল্লাহ দিয়েছে। আসলে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। দেখেন, এটা কিন্তু পরিপক্ক হতে এখনো প্রায় 3-4 মাস বাকি রয়েছে। তো আপনাদেরকে দেখাই, দেখেন কি পরিমাণ ফলন আসলে হয়েছে। যদি দেখাই, গাছের গোড়া থেকে শুরু করে উপর অবধি দেখেন কি পরিমাণ কমলা আসলে হয়েছে। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে প্রতিটা গাছের ভিতরে পাতার ফাঁকে ফাঁকে কমলা ঝুলে আছে। যদিও এখনও সেটা বোঝা যায় না, কিন্তু এটা পরিপক্ক হলে যখন গাছের মধ্যে পাতা থাকবে না, শুধু ফল থাকবে, তখন কিন্তু বোঝা যাবে আসলে যে কমলা আছে। তো দেখেন কত চমৎকার। তো আসলে যে সময়টা, এই সময়টা কিন্তু অনেক খারাপ সময়। কারণ এখন যদি কমলা গাছের কোনো প্রতিরোধক ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কিন্তু এই কমলাগুলা কিন্তু টিকবে না, অচিরেই ঝরে যাবে। কিংবা যদিও থাকে তো কিন্তু রস ভালো হবে না, রস শুকিয়ে যাবে। তো দর্শক, সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব। দেখেন মাশাল্লাহ কি পরিমাণ কমলা আমাদের গাছে হয়েছে। যদি দেখাই, তো এই কমলাগুলো দার্জিলিং জাতের কমলা। এগুলা প্রায় 3টা থেকে 4টা 1 কেজি হয়ে থাকে। দেখেন প্রতিটা গাছেই কিন্তু এরকম ঝুলে রয়েছে। তো এই সানবার্নের হাত থেকে ঠেকাতে আমরা কিন্তু ইতিপূর্বে উপরে নেটিং করে দিয়েছি, যেন টেম্পারেচারটা কিছু কম থাকে। কিন্তু তারপরেও সম্পূর্ণ টেম্পারেচার ঠেকানো তো সম্ভব না, কিন্তু অন্তত পক্ষে 5% টেম্পারেচার এখানে কমছে। তো তারপরেও রৌদ্রের তীব্রতা বেশি থাকার কারণে এটা দেখা যাচ্ছে যে ওই সরাসরি কমলার গায়ে পড়তেছে এবং কিছু কিছু জায়গায় রস শুকিয়ে আসছে। তো আপনাদেরকে যদি একটা কমলা এরকম দেখানোর চেষ্টা করি, তো দেখেন যে আসলে রৌদ্রের তাপে কমলা আসলে কীরকম হয়ে যায়। তো আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, তো এই পাশে দেখেন, দেখতে পাচ্ছেন যে একটা কমলা আসলে উপরের কালারটা জানি কীরকম হয়ে গেছে। তো এটা কিন্তু সরাসরি রৌদ্রের তাপ এটার মধ্যে লাগার কারণে কিন্তু এরকম হয়ে গেছে। তো এটার ভিতরের এই পাশের কুয়ার ভিতরে যে রস কিন্তু শুকিয়ে গেছে। তো এরকম যদি হতে থাকে তাহলে কিন্তু প্রায় প্রত্যেকটা কমলাই সরাসরি রৌদ্রের আলোক এখানে পড়লে প্রত্যেকটাই কমলাই কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই পাশে যদি দেখায় যে এই যে কমলাটা দেখতে পাচ্ছেন, এটাতেও কিন্তু সানবার্ন হয়েছে। তো উপরে যদি দেখায় যে এইগুলোর মধ্যেও কিন্তু সানবার্ন হয়েছে। তো এই পাশে কিন্তু শক্ত, এই পাশের রসগুলো কিন্তু আসলে শুকিয়ে গেছে। তো এই প্রতিরোধ হিসাবে, যেহেতু আমাদের বাংলাদেশের মাটি কমলার জন্য উপযোগী না, তারপরেও বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় কমলা ব্যাপক হারে চাষ হচ্ছে। তো উৎপাদনও বেশি হচ্ছে এবং কি এটার রেজাল্টও ভালো আসছে। কিন্তু এই উৎপাদনের পিছনে এটার যে প্রতিকারগুলা, সেইগুলো আসলে প্রতিরোধ গড়ে তুলতে হয়। কারণ প্রতিরোধ গড়া ছাড়া আসলে এই উৎপাদনের সফলতা অর্জন করা কিছুতেই সম্ভব না। তো আমরা আসলে আজকে আপনাদেরকে দেখাবো
যে কিভাবে আমরা এই সানবার্নের হাত থেকে আমাদের এই সাইট্রাস জাতীয় ফলগুলা রক্ষা করি। তো দর্শক, উপরে ছাউনি দেওয়ার পরও এখানে রৌদ্রের তাপে কমলা দেখতে পাচ্ছেন নষ্ট হয়ে যাচ্ছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এর পাশাপাশি কি কি প্রতিরোধ করা যায়। দর্শক, অনেকেই দেখা যায় যে কমলাতে ওই চুনের আবরণ দেয়। তো যারা এরকম বড় বাগানি তারা কিন্তু কোনো কিছুতেই চুনের আবরণ দিয়ে রাখা যাবে না, কারণ এটা সম্ভব না। আর যদি ব্যাগিংয়ের কথা বলেন, তাহলে ব্যাগিং করলেও দেখা যায় যে ভিতরের কমলাটা যেটা সেটা ডিপ কালার হয়ে আসে এবং কি ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তার থেকে সহজ একটা পদ্ধতি হচ্ছে পানি স্প্রে করা। তো আমরা আপনাদেরকে আজকে কমলা গাছে পানি স্প্রে করে দেখাবো, কারণ পানি স্প্রে করলে যে তাপমাত্রাটা থাকে সেটু অন্তত পক্ষে কিছুটা কমে। তো দর্শক, সম্পূর্ণভাবে ভালো করে ঘাসকে ভিজিয়ে দিলে ফলসহ, তাহলে কিন্তু এটার যে তাপমাত্রার যে তীব্রতা কিন্তু কমে যাবে। এতে কিন্তু সানবার্ন হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। অন্তত পক্ষে এইরকম টেম্পারেচারে সকালে অথবা বিকালে দুবেলাতেই স্প্রে করতে হবে। দর্শক, আমি আপনাদেরকে আসলে এই সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করছি যে অনেকেই দেখা যায় জিজ্ঞাসা করেন যে সানবার্ন কেন হয়। আসলে সানবার্ন হয় সরাসরি রৌদ্র যদি ওই ফলের গায়ে লাগে তাহলেই কিন্তু সানবার্ন হয়, এবং কি ভিতরের কুয়া শুকিয়ে যায় এবং রস থাকে না। তো তার থেকে রক্ষা করার জন্য অবশ্যই গাছের গোড়ায় পানি প্রয়োগ করতে হবে, পানি সেচ দিতে হবে। আর এরকম তীব্র তাপমাত্রায় গাছের উপরে পানি স্প্রে করতে হবে বেলা 2 বার, সকালে এবং বিকালে। তাহলে অন্তত পক্ষে এই সানবার্নের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। দর্শক, অবশ্যই এইভাবে যদি পানি স্প্রে করেন তাহলে 100% রেজাল্ট ভালো আসবে। তো আমি আপনাদেরকে পানি স্প্রে করে দেখাচ্ছি। দেখেন, প্রত্যেকটা কমলায় কিন্তু এরকম ভিজিয়ে দেখাচ্ছি। বর্তমান যেহেতু তাপমাত্রা প্রায় 33 ডিগ্রির উপরে, 33 ডিগ্রি সেলসিয়াসের উপরে, তাই আমাদের এই সময়টা আসলে পানি স্প্রে করে রাখতে হবে। তো প্রিয় দর্শক, এই নিয়মে পানি স্প্রে করলে এবং কি গাছের গোড়ায় পানি সেচ দিলে কোনো কিছুতেই কমলার রস শুকিয়ে যাবে না এবং সানবার্ন হবে না, সানবার্নের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। তো দর্শক, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে।